বিশালগড়ে তিপ্রামথার বিজিত প্রার্থী শাহ আলমকে মারধর করার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহাম্মদ শাহ আলম জানান, অন্যান্য দিনের মতো সোমবার রাতে বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। তিনি অভিযোগ করেন, হঠাৎই একদল দুষ্কৃতী এসে দা লাঠি দিয়ে ওনার উপর হামলে পড়ে। দুষ্কৃতীদের দাবি, মুসলিম হয়ে ট্রাইবেলদের পার্টি করতে পারবে না। তিনি জানান, দুষ্কৃতীদের সঙ্গে দা লাঠি ছাড়াও পিস্তল ছিল। দুষ্কৃতীদের আক্রমণে ওনার মাথায় আঘাত লাগে। পরবর্তী সময় নামদাম দিয়ে আগরতলা পশ্চিম থানায় মামলা দায়ের করেন তিনি। নিত্যদিনের মতো আমি বাড়িতে যাই, আজকে 9:30টার দিকে বাড়িতে যাইতেছি। তখন ওইখানে একটা বাদামের দোকান ছিল, ওইখান থেকে সবসময় আমরা রুটি খেয়ে অনেক কিছু কেনাকাটা করি। কোন জায়গাটা? এটা গুলচক্কর, একদিক গুলচক্কর বাজারে। আচ্ছা, বাড়িতে তো বাইকটা রাখলাম, রাইখে আমি জিনিসপত্র কিনতেছি। হঠাৎ করে 5-7 জন আমার মানে দা লাঠি দিয়ে, সঙ্গে তারা পিস্তল ছিল। আমার ভয় দেখানোর লিগা, পিস্তল দিয়ে হয়তো গুলি করতে না, কিন্তু আমার ভয় দেখানোর লিগা দা লাঠি দিয়ে আমার উপর আক্রমণ, এই মাথা ব্যথার মতো বাড়িটা আরম্ভ করে দিচ্ছে শুধু। তারপর আমরা তিপ্রামথা পার্টিরে মানে গালিগালাজ করতেছে। মুসলিমে মানে আমি ট্রাইবেলের পার্টি করি, তিপ্রামথা পার্টি করি, এলাকাতে এই রাস্তাতে উঠতে দিত না। আমার উপর মানে সরাসরি আক্রমণ আর কি। জুটন দাস আরো 4-5 জন আসছিল একসঙ্গে মিল্লা, মানে মোটামুটি আমার উপরে অ্যাটাক করে দিচ্ছে আর কি, আক্রমণ করে দিচ্ছে। কতজন আসলো তারা? তারা ধরুন প্রায় 4-5 জনে আক্রমণ করছে, প্রায় 5-7 জন আসছিল, 5-7 জনের মতো আসছিল। কয়টার দিকে হয়েছে ঘটনাটা হচ্ছে আনুমানিক ধরেন না 9:30 তো 9:45। আপনি কি বিষয়ে থানাতে জানাইছেন? হ্যাঁ, এই বিষয়ে আমি হসপিটালে গেছি, যে আমার কালকে মাথাটা স্ক্যান করতে কইছে। তো আমি কালকে মাথাটা স্ক্যান করবো, আর থানাতে এখন এফআইআর বললাম আর কি। কিটা দিয়ে মারধর করছে আপনার? লাঠি দিয়ে আঘাত করছে, আর কোমরে পিস্তল ছিল, পিস্তল আমার ভয় দেখানোর লিগে। কয়জন আসলো? তারা 5-7 জন আসছিল আর কি। কোন জায়গাটা একজাক্টলি গুলচক্কর বাজারটার মধ্যে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহ আলম। বাড়ি সাউথ রামনগর। আপনি কি কোনো পার্টির সমর্থক? হ্যাঁ, আমি তিপ্রামথা পার্টির সমর্থক।